ভাতিজা, সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও। এক সময় টাকা থাকবে, কিন্তু এই ভ্রমণ করার বয়স থাকবে না। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আসি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের চতুর্থ পার্ট নিয়ে। দেখবেন, আশা করি ভালো লাগবে। পাহাড়ের উপরে কত সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য, এ যেন এক সৌন্দর্যের নীলাভূমি। এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসছে। পাহাড়ের উপরে একটা মন্দির আছে। মূলত হচ্ছে পাহাড়টা দেখার জন্য বা পাহাড়ের উপর থেকে এই ভিউটা নেওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করে, পরিশ্রম করে এই পাহাড়ে ওঠে। তো দেখেন, ভিউটা দেখেন, অসম্ভব সুন্দর একটা ভিউ, মাথা নষ্ট হওয়ার মতো একটা ভিউ। এখানে হেঁটে হেঁটে ওঠাটা অনেক কষ্টকর বা অনেক পরিশ্রম হয়। যদিও এখানে ওঠার পর যে প্রকৃতিটা দেখা যায় বা যে সৌন্দর্য চোখে পড়ে, এটা দেখলে মনটা জুড়িয়ে আসে, ক্লান্তি দূর হয়ে যায়। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখান থেকে মনে হয় আকাশটা হাত দিয়ে ধরা যাবে, সেরকম একটা ফিল আসে। বিশেষ করে মানে কি বলবো, এখানে আকাশটা একবারে মনে হইতেছে হাত দিয়ে ধরলে ধরা যাবে, এরকম একটা পরিবেশ। তবে এখানে শীতের দিনে অনেক সময় মেঘের আস্তরটা বেশি দেখা যায় বা আরও সুন্দর লাগে। শীতের মৌসুমে আসলে আরও ভালো লাগার কথা, কারণ গরমের ভিতরে এমনিই উঠতে যায় অনেক পরিশ্রম হয়, গরম লাগে। আর শীতের ভিতরে মূলত হচ্ছে এমনি শীত থাকে, সেখানে পরিশ্রম করে উঠলে আরও খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর শীতের দিনে মূলত পাহাড়ে উঠলে একটা সুবিধা হচ্ছে মেঘটা খুব সহজে দেখা যায়, খুব ভালো লাগে, মনে হয় মেঘের রাজ্যে চলে আসলাম, এরকম একটা পরিবেশ হয়। তো যাই হোক, এখানে আজকে অনেক পর্যটক আসছে, অনেকেই ভিডিও করতেছে। আমিও একটু ভিডিও করলাম আমার অডিয়েন্সদের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার। তারই ধারাবাহিকতায় চন্দ্রনাথ পাহাড়ের অনেকগুলো ব্লগ করছি, শুধু আমার অডিয়েন্সদেরকে দেখানোর জন্যই মূলত। তো অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। গভীর অরণ্য, দেখেন কত জঙ্গলের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো সবই পাহাড়। তো পাহাড়ের সৌন্দর্য বা পাহাড়ের ফিলটা অমায়িক সুন্দর ছিল, বা অনেক ভালো লাগার মতো একটা ফিল হয়েছে, বা ভালো লাগার মতো একটা জায়গা তৈরি হয়েছে। তো চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়। আসলে এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানকার সৌন্দর্যটা কি আর ভিউটা কি। যদিও উঠতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়, তারপরও অনেক ভালো লাগে যখন আপনি চূড়ায় উঠতে পারবেন বা সুন্দর ভিউ দেখতে পারবেন। পর্যায়ক্রমে আমি এই চন্দ্রনাথ পাহাড়ের ইতিমধ্যে 3টা ব্লগ দিছি, ইনশাল্লাহ আজকে একটা হবে, তাহলে 4টা। লাস্ট ব্লগ 5ম নাম্বার ব্লগ কালকে দেবো ইনশাল্লাহ। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য, আসলে দেখলে চোখ জুড়িয়ে আসে। দেখেন, দূর থেকে মনে হয় নিচের বড় বড় বিল্ডিংরে মনে হচ্ছে ছোট আকারের বিল্ডিং বা ছোট ছোট কিছু দেখা যাইতেছে। এগুলোও কিন্তু অনেক বড় বড় বিল্ডিং, 5তলা 10তলা বিল্ডিং, কিন্তু পাহাড়ের চূড়ায় থেকে একবারে ছোট পাখির মতো মনে হচ্ছে। বাস্তবিক অর্থে অনেক উঁচুর থেকে নিচে জিনিসগুলোকে অনেক ক্ষুদ্র বা ছোটই মনে হয়, এটাই বাস্তবতা। তারপর যাই হোক, মানে পাহাড়ে উঠে অনেক ভালো লাগছে। আসলে আমি পাহাড়ের অনেক ভিডিও করছি আমার অডিয়েন্সদের জন্য শেয়ার করার জন্য। পাহাড় এমনিতে আমার অনেক ভালো লাগে, পাহাড়ের বিশালতা দেখতে অসম্ভব ভালো লাগে আমার। আর বিশেষ করে আমি প্রকৃতি প্রেমী, প্রকৃতি দেখলেই মন ছুঁয়ে যায়। আর বিশেষ করে আমি সবসময় প্রকৃতির মাঝে থাকতে চাই আর প্রকৃতি নিয়ে ভিডিও বানাইতে চাই। তারই ধারাবাহিকতায় চন্দ্রনাথ পাহাড়ে প্রকৃতির ভিডিও শ্যুট করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর, মানে কি বলবো, আসলে বইলা বইলা ভাষায় প্রকাশ করা যাবে না, বাট না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানকার সৌন্দর্য। এটার উপরে বড় একটা মন্দির আছে, তো মন্দিরের এখান থেকে একটু ঘুরলাম, একটু ভিডিও করলাম। আর সত্যি কথা বলতে আমি যেখানে যাই সেখানে পুরোপুরি সব কিছু দেখানোর চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। আসলে গভীর অরণ্যে পাহাড়ের উপর ঘুরতে অনেক ভালো লাগছে আমার। তো কার কার পাহাড়ে আসার ইচ্ছা আছে বা কে কে পাহাড় পছন্দ করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো যাই হোক, কোনো এক সময় হয়তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।